বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। আন্দোলনের প্রধান মুখ ছাত্র সমাজের একটাই দাবি ছিল, স্বৈরাচারী হাসিনা নিপাত যাক, হাসিনাকে পদত্যাগ করতে হবে। কিন্তু মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও এবার স্লোগান তুলল বাংলাদেশের ছাত্র সমাজ। বাংলাদেশে ইউনূসের বিরুদ্ধে স্লোগান উঠেছে, ইউনূস তুই স্বৈরাচারী, এই মুহূর্তে গদি ছাড়, স্বৈরাচারের গালে গালে জুতো মারো তালে তালে। এই স্লোগান উঠেছে বাংলাদেশের সায়েন্স ল্যাব মোড়ে। 7 কলেজের পড়ুয়ারা এই বিক্ষোভে সামিল হয়েছে। রীতিমতো মাইকে স্লোগান দেওয়া হয়েছে। আসুন দেখাই আপনাদের কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কি কি স্লোগান দেওয়া হয়েছিল, শুনুন। কয়েকদিন আগে ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে বেশ ভাবুক দেখা যায় মোহাম্মদ ইউনূসকে। তার একটা বক্তব্যে প্রশ্ন উঠে যায়, তিনি কি আর বাংলাদেশে ফিরতে পারবেন? কেন এই প্রশ্ন ওঠে? ইউনূসের বক্তব্য যা পুরো বিষয়টাকেই নাড়িয়ে দিয়েছিল। আর ইউনূসের বাংলাদেশে না ফেরার একটা সম্ভাবনাও তৈরি হয়েছিল সেই সময় বলে মনে করছিলেন বিশ্লেষকরা। সুইজারল্যান্ডে বসে ইউনূস বলেন, তিনি যদি আর না ফেরেন তাহলে ক্ষমা করবেন। তিনি যখন এই কথা বলছেন তখন তার চোখ রীতিমতো ছলছল করছিল। কি বলেছিলেন সেই মুহূর্তে মোহাম্মদ ইউনূস, শুনবো। And I was sitting at home and raging, very angry that I cannot go. Today, I'm going. I'm saying goodbye to you. I don't know whether I'll come back. If I don't come back, please forgive me. My friends are there. They are brave friends. I'm a brave person too. এখন এই বক্তব্য শোনার পরে আপনার কি মনে হচ্ছে? ইউনূস কি তাহলে চাপে পড়ে গিয়েছেন? কারণ তিনি যা বলছেন তাতে কিন্তু বেশ কিছু প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। আসলে ট্রাম্প শপথ নিয়েছেন এবং ভারত ও আমেরিকার যে সম্পর্ক, তাতে কি বাংলাদেশের কপালে ভয় রয়েছে? এই বিভিন্ন ধরনের সমীকরণই কিন্তু এ ঘোরাফেরা করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এখন বাংলাদেশে চাপে পড়েছেন প্রধান উপদেষ্টা। সে দেশের ছাত্র সমাজ এভাবে তার বিরুদ্ধে পথে নামায় মাইক্রোফিন্যান্স গাই বুঝে গেছেন হালে পানি নেই। সব হিসেব কি পাল্টে যেতে পারে ওপার বাংলায়? এই প্রশ্নটাও উঠে আসছে।
বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। আন্দোলনের প্রধান মুখ ছাত্র সমাজের একটাই দাবি ছিল স্বৈরাচারী হাসিনা নিপাত যাক, হাসিনাকে পদত্যাগ করতে হবে। কিন্তু মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও এবার স্লোগান তুলল বাংলাদেশের ছাত্র সমাজ। বাংলাদেশে ইউনূসের বিরুদ্ধে স্লোগান উঠেছে, ইউনূস তুই স্বৈরাচার, এই মুহূর্তে গদি ছাড়, স্বৈরাচারের গালে গালে জুতো মারো তালে তালে। এই স্লোগান উঠেছে বাংলাদেশের সায়েন্স ল্যাব মোড়ে। 7 কলেজের পড়ুয়ারা এই বিক্ষোভে সামিল হয়েছেন। রীতিমতো মাইকে স্লোগান দেওয়া হয়েছে। কি স্লোগান দেওয়া হয়েছে আসুন দেখান। কয়েকদিন আগেই ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে একটা সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে বেশ ভাবুক দেখা যায় মোহাম্মদ ইউনূসকে। তার একটা বক্তব্যে প্রশ্ন উঠে যায়, তিনি কি আর বাংলাদেশে ফিরতে পারবেন? কেন এই প্রশ্ন ওঠে? ইউনূসের বক্তব্য যা পুরো বিষয়টাকেই নাড়িয়ে দিয়েছিল। আর ইউনূসের বাংলাদেশে না ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল বলেই সেই সময় মনে করছিলেন বিশ্লেষকরা। কি বলেছিলেন সেই সময় মোহাম্মদ ইউনূস, তার কি বক্তব্য ছিল শোনাবো। And I was sitting at home and raging, very angry that I cannot go. Today, I'm going. I'm saying goodbye to you. I don't know whether I'll come back. If I don't come back, please forgive me. My friends are there. They are brave friends. I'm a brave person too. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।